আমাদের জামাই। এই শিবম হঠাৎ করে হট অ্যান্ড হ্যান্ডসাম হয়ে গেল কিভাবে? এটা কি সত্যি ওই ছেলেটা যাকে আমি 6 মাস ধরে রাস্তায় ভিক্ষা করতে দেখেছিলাম? হ্যালো হ্যালো সেজল, আমাদের জামাই তো, তাই না? হ্যালো সেজল। হ্যাঁ মা, আমি তোমার সাথে পরে কথা বলছি। হ্যাঁ। উনি কি তোমার মা? উম, আমি যদি আগে জানতাম এরকম ভাবে বেরোতাম না। এই অবস্থায় মানে? মানে আমার কাছে কিছু জামা কাপড় পর্যন্ত নেই, তাই এরকম চলে এলাম। কোনো ব্যাপার না, আমি কিছু একটা দিচ্ছি। হুম। এটা কেমন দেখতে? আসলে আমি একা থাকি তো, তাই এটা ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই। কিন্তু পিঙ্ক, এটা আমার ফেভারিট কালার। এটা খুব ভালো হলো যে তোমার ফেভারিট কালার পিঙ্ক। সত্যি বলছি, এটা ছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই। না না, তুমি এত কেন ভাবছো? আমি অ্যাডজাস্ট করে নেব, আমার কোনো প্রবলেম হবে না। ইনফ্যাক্ট এইটা পড়ার পর আমার মনে হবে তুমি আমার কাছে আছো। আমি এখনই আসছি। ভালো লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে একটাই রুম, বিছানাও একটা, সো ইফ ইউ ডোন্ট মাইন্ড, তুমি কি পারবে নিচে শুয়ে পড়তে? হ্যাঁ হ্যাঁ, এতে এত ভাববার কি আছে? কোনো প্রবলেম নেই, তুমি উপরে শুয়ে পড়ো, আমি অ্যাডজাস্ট করে নেব। থ্যাংক ইউ। আর একটা জিনিস, তোমার আংটিটা। এই রিং, এইটা আমার আর চাই না। এই রিংটা দেখে আমার প্রতীক আর নন্দিনীর মুখটা মনে পড়ে যায়, আর আমি ওই কথাগুলো এখন মনেই আনতে চাই না। শিবম, তুমি জানো ওই মিথ্যাবাদী প্রতীক কখনো আমাকে ভালোই বাসেনি। ও তো শুধু আমাকে ব্যবহার করেছিল। ও আমার ভালোবাসা, আমার সময়, আমার টাকা পয়সা, আমার সবকিছু আমার থেকে ছিনিয়ে নিয়েছে। যদি আমি আমার সব টাকা না দিতাম, তাহলে আজ আমার কাছে এত টাকা থাকতো যে আমি নিজের বিয়ের খরচা নিজেই করতে পারতাম। মাকে এত চিন্তাই করতে হতো না। সেজল, তুমি যদি চাও তাহলে আমি তোমার কিছু হেল্প করতে পারি। সরি শিবম, তোমাকে আমি কেন এসব কথাগুলো শোনাচ্ছি? ইনফ্যাক্ট আমি আর এ ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। তুমি রেস্ট নাও। গুড নাইট। গুড নাইট। রিং সাইজ 7। হ্যালো জয়েশ, আমি তোমাকে অ্যাড্রেস পাঠাচ্ছি একটা, ওখানে গিয়ে আমার বিয়ের অ্যারেঞ্জমেন্ট করো। কি বস, আপনি বিয়ে করছেন? তোমাকে যেটুকু বললাম সেটুকুই করো। বস, সত্যি সত্যি বলুন, ইনি কি সেই মেয়েটা যাকে আপনি দেখিয়েছিলেন? তো আপনি ওনাকে কবে বিয়ে করছেন? সব কথা পরে হবে, তোমাকে যেটুকু বললাম সেটুকু আগে করো। আর হ্যাঁ, আর একটা জিনিস, আমার একটা সুন্দর ডায়মন্ড রিং চাই, অ্যারেঞ্জ করে দিও, সাইজ 7। ওকে বস। সেজল, হুম? তোমার বাড়ি যাওয়ার জন্য আমাদের টিকিট। প্লেনের টিকিট? এটা কোথা থেকে পেলে? শিবমের তো অনেক দাম, তাই না? আমি তো তোমাকে বলেছিলাম যে আমরা বাসে করে যাব। তাহলে তুমি এত টাকা খরচা করলে কেন বলো তো? সেজল, নবরাত্রির সময় প্রচুর জ্যাম থাকবে চারিদিকে, আমরা বাস ট্রেন কিছুই পাবো না। আমরা আজকেই তোমার বাড়ি যাব। তোমার মা, তোমার দিদা সবাই তোমার অপেক্ষা করছে। নবরাত্রির শেষ দিনে আমাদের বিয়েও। আরে তুমি বেশি ভেবো না, তুমি শুধু আমার সাথে চলো। হুম? প্রথমে আমাদের টিকিট চেক হবে। আমরা এখানে ভিআইপি, তোমরা না। টিকিটস? আমি তো এটাই বুঝতে পারছি না যে এই দুজন ভিখিরি এখানে এয়ারপোর্টে কি করছে। এক মিনিট, সেজল, তোমার সাথে কে? আরে এ তো সেই ভিখারিটা। সেজল, ওই দিন আমরা দুজন মজা করছিলাম যে তোমরা বিয়ে করে নাও, আর তুমি সেটা সিরিয়াসলি নিয়ে নিলে। তুমি সত্যি ওকে চুজ করলে? ও মাই গড, এখন তুমি ওকে নিয়ে নিজের বাড়ি যাচ্ছ? ছাড়ো না নন্দিনী, এরা দুজন দুজনের জন্য একদম পারফেক্ট। কিন্তু এখানে ভিআইপি তো আমরা, তাই আমাদের টিকিট আগে চেক হবে। আর এটা কোথায় লেখা আছে যে তোমরা দুজনে ভিআইপি? তোমাদেরই আগে যেতে হবে। আমরাও নিজের টাকায় টিকিটটা কেটেছি, আমরাও প্রথমে যেতে পারি। আচ্ছা, তো তুমি নিজের টাকায় টিকিট কেটেছো, যেটা তোমার ভিক্ষার টাকা? এক্সকিউজ মি, এরা দুজনে রোড সাইডের ভিখারি। আপনারা কি আপনাদের এক্সপেন্সিভ ফ্লাইটে এদের বসতে দেবেন? প্লিজ কাউকে ডাকুন আর এদেরকে বের করে দিন এখান থেকে। সরি টু সে স্যার, আপনারা দুজন ভেতরে যেতে পারবেন না। হোয়াট? আপনি এইভাবে কেন বলছেন? আমাদের কাছে যখন টিকিট আছে আপনি আটকাচ্ছেন কি করে? কি হচ্ছে কি এখানে?
কিছু না স্যার, এরা রোড সাইডের ভিখারি জবরদস্তি করে আপনার এক্সপেন্সিভ ফ্লাইটে যেতে চাইছে। এটা কোনোদিনও সম্ভব নয়। গার্ডস, এক্ষুনি এদের বার করো। ওকে স্যার। দাঁড়াও, এদের না, এই দুজনকে বাইরে বার করো। এরা এসে আমাদের প্যাসেঞ্জারকে বিরক্ত করছে। কি উল্টো পাল্টা কথা বলছেন? আমি খুব রেসপেক্টেবল পার্সন, বুঝেছেন? আপনি আমার সাথে এরকম করতে পারেন না। এরকম হতে পারে না। চলুন বাইরে চলুন প্রতীক, আপনি। শোনো ওরা কি চলুন। বলছে। থ্যাংক ইউ। হ্যাপি জার্নি স্যার। সব তোমার জন্য হয়েছে, কোনো কাজের না তুমি। এখন আমরা কিভাবে যাব? আরে দাঁড়াও, আমি এক্ষুনি টিকিট বুক করছি। ও নো, এটা কিভাবে হতে পারে? আমি দেশের কোনো ফ্লাইটের টিকিট বুক করতে পারবো না। আমাকে যে সব জায়গা থেকে ব্যান করে দিয়েছে।